এলিনা বাবার কথাগুলো শুনে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। কিন্তু কোথাও গিয়ে মনে হয়, আচ্ছা, ওর বাবা ওকে মিথ্যে কথা বলছে না তো? যদি বাবা সত্যি কথাই বলবে, তাহলে সেদিন ওই ঘোমটা পরা মেয়েটার মুখের সাথে ওর মায়ের মুখের এত মিল কেন? আসল সত্যিটা যে কি, এলিনা এখনো বিশ্বাস করতে পারছে না। তবে বাবার মুখের দিকে দেখে একবারের জন্যেও মনে হচ্ছে না যে বাবা মিথ্যে কথা বলছে। আর ওনার এমন কান্না আর আবেগী কথা শুনে বোঝাই যাচ্ছে যে উনি ওনার স্ত্রীকে ঠিক কতটা ভালোবাসতেন। কিচ্ছু বুঝতে পারছে না এলিনা। এই মুহূর্তে বাবার কথা শুনবে, না নিজের চোখে যেটা দেখেছে সেটা বিশ্বাস করবে। বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে পা ফেলতে ফেলতে বড় কষ্ট হচ্ছে এলিনার। সত্যি, পথ বড় দুর্গম। পরবর্তী গন্তব্যে পৌঁছানোর রাস্তায় কোনো চিহ্ন নেই, যেটা দেখে ও আসল সত্যিটা অনুধাবন করতে পারে। তবে এলিনা এই মুহূর্তে নিজেকে স্থির রাখার সিদ্ধান্তই নিল, যাতে করে মানসিক দোটানার বশে এমন কিছু করে না বসে যাতে ওর বাবার মতো ভালো মানুষ হওয়া সত্ত্বেও ওর চোখে খারাপ হয়ে যায়। প্রবাল বেশ ভালো করেই বুঝতে পারল ওর স্যারের বলা কথাগুলো, কারণ ওনার কান্না প্রমাণ করে দিচ্ছে উনি ওনার স্ত্রীকে ঠিক কতটা ভালোবাসতেন। অরুময়বাবু একটু নিজেকে সামলে নিলেন। তারপর কান্না থামিয়ে বলতে শুরু করলেন বাকি ঘটনার কথা। অরুময়বাবু বললেন, রিভার অমনভাবে চলে যাওয়ার পরে একটা অপরাধ বোধ কাজ করত আমার মধ্যে। আমি যখন ডায়েরি পড়ে আসল সত্যিটা জানতে পারি যে কেন ও মানির শরীরে ট্যাটুটা করিয়েছে, তখন আমার কেবলই মনে হতো যদি কোনোদিন রিভাকে সামনাসামনি আনতে পারতাম আর ওর সাথে যোগাযোগ করে ওর কাছে ক্ষমা চাইতাম। কারণ রিভার মৃত্যুর 2 দিন পরেই মানির জ্বর ভালো হয়ে গিয়েছিল। আমি যেটা চাইতাম সেটা একেবারেই অসম্ভব, কারণ যে মৃত্যুর পথে পাড়ি দেয় তাকে ফিরে পাওয়া বা ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। এরপর মানিকে আমি বিদেশে একটা বিশেষ ব্যবস্থা করে রেখে দেশে ফিরে আসি, কারণ দেবী মাতার নির্দেশ অনুযায়ী রিভা মানির শরীরে ত্রিশূলের ট্যাটু অঙ্কন করেছিল। তাই একমাত্র দেবী মাতাই হয়তো পারবেন সেই ট্যাটুর আসল রহস্য আর রিভা কেন এমন স্বপ্ন পেয়েছিল সেটা বলতে। আমার ধারণা ছিল ভক্তি দিয়ে সব হয়। বিদেশে আমি যে হাসপাতালে কাজ করতাম সেই হাসপাতালের একজন নার্স মানিকে ভীষণ পছন্দ করত। যেহেতু সেই নার্স রিভার বন্ধু ছিল, তাই আমি ওনার হাতেই মানিকে ছেড়ে দেশে আসি। আর রিভা মারা যাবার পরে মানি সর্বক্ষণ এত মামা করত, সেটা আমাকে বড় পীড়া দিত। আমি সহ্য করতে পারতাম না। দেশে ফিরে এসে আমি প্রথমেই দেবী মায়ের পায়ে নিজেকে সমর্পণ করি আর এক মনে প্রার্থনা করতে থাকি যদি সত্যি কোনোভাবে রিভার সাথে আমার যোগাযোগ হয়। কিন্তু না, দিনের পর দিন
হত্যে দিয়ে পড়ে থেকেও কোনো লাভ হয়নি। আমার চোখের জলের মূল্য আমি পাইনি। এরপর একদিন হরিকাকা আমায় অনেক বোঝায়, বারবার বলে যে চলে যায় সে ফিরে আসে না, তুমি শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছ। হরিকাকার মতো বয়স্ক মানুষের কথায় নিজেকে একটু শান্ত করি আমি। তারপরেও আমার কেবলই মনে হতো, যদি সত্যি কোনো উপায়ে রিভাকে একটিবারের জন্য দেখতে পেতাম, শুধুমাত্র একটিবারের জন্য, তাহলে অন্তত নিজের করা পাপের জন্য ক্ষমা চাইতে পারতাম। কারণ আমি যা করেছি তার জন্য যদি আমি ক্ষমা না চাই, তাহলে কোথাও গিয়ে শান্তি পাব না। আমার মানসিক অবস্থা যখন এমন চলছে, বলতে পারো পাগলের মতো, ঠিক তখন ভগবান বোধহয় একটা সূত্র রেখে যান। আমার তখন সেটিকেই মনে হয় সব পেয়েছি দেশ। আমি বুঝতে পারি সেই সূত্র ধরে এগিয়ে গেলে আমি পৌঁছাতে পারবো রিভার কাছে। প্রবাল, তোমার ঘটনা প্রসঙ্গে কয়েকটি কথা বলে রাখা দরকার। তা হলো তোমার প্রপিতামহ মোহন কৃষ্ণের ব্যাপারে। কারণ আমার বলা ঘটনাগুলোর সাথে ওনার অনেক যোগ আছে। তুমি নিশ্চয়ই জানো, মোহন কৃষ্ণ প্রথম জীবনে ছিলেন ভয়ানক দুরাচারী। ওনার জ্যেষ্ঠ ভ্রাতা আনন্দ নারায়ণের মতো তিনি সাত্ত্বিক ছিলেন না। আর আনন্দ নারায়ণের মৃত্যু কেন হয়েছিল সেটাও তোমার জানা। সেই নবাবের মুকুট পাওয়ার জন্য, গড়পুরের অঘোষিত রাজত্ব না মেনে নেবার জন্য। মোহন কৃষ্ণ নিজের বড় দাদার মৃত্যুর পরে একদম অন্যরকম জীবন যাপন করতেন, কিন্তু তার মনের ভিতরে থাকা তীব্র প্রতিশোধ স্পৃহা থেকে তিনি অনেক ভয়ানক কাণ্ড ঘটিয়েছিলেন। সেটাও বোধহয় তোমার অজানা নয়। আর সে কথা তুমি নিশ্চয়ই মানিকেও বলেছ। তবে এত কিছুর সাথে মানিরও অনেক যোগ আছে। সেই বিষয়ে আমি পরে বলবো তোমাকে। তবে এখন শোনো, সেদিন মোহন কৃষ্ণ নিজের সাধনার শক্তির দ্বারা জাগ্রত করেছিলেন তান্ত্রিক পার্বতী মাতাকে। আর এই কাজ তিনি একা একা করেননি, বরং তাকে সাহায্য করেছিলেন দুই ব্যক্তি। এক তার সাধন সঙ্গিনী গুরুদেবের কন্যা মধুবন্তী, আর একজন হলেন আমার নিজের ছোট দাদু। সেদিন যখন মোহন কৃষ্ণ তান্ত্রিক পার্বতীকে জাগ্রত করে নিজের দাদার মৃত্যুর প্রতিশোধ খেলায় মেতেছিল, সেদিন ওনার এই রোষ থেকে কেউ বাদ যায়নি। আমার আপন ঠাকুরদারও মৃত্যু হয়েছিল, আর ওনারা এই সাধনা করেছিলেন এই রায়গড় জমিদার বাড়িতে বসেই। সে সময় আমার ঠাকুমা গর্ভবতী হবার কারণে ছিলেন নিজের পিতৃগৃহ উড়িষ্যায়। তারপর উনি সেখানেই জন্ম দেন আমার পিতার। আমার পিতা জন্মের আগেই নিজের পিতাকে হারিয়ে অনাথ হয়েছিলেন। এরপর উনি উড়িষ্যায় মাতুলালয়ে ধীরে ধীরে বড় হতে থাকেন। আর আমার ঠাকুমা ঠাকুরদার মৃত্যু সংবাদ পেয়ে আর ফিরে আসেননি এই অভিশপ্ত রায়গড়ে। কারণ তার মনে হয়েছিল এ ভূমি অভিশপ্ত, যা জন্মের আগেই তার সন্তানকে পিতৃহারা করে। আমার নিজের জন্মও হয় উড়িষ্যায়। নারকীয় হত্যালীলা শেষে আমাদের বংশে আর কোনো পুরুষ জীবিত ছিলেন না। আমার ঠাকুরদা, আমার মেজ ঠাকুরদা ও তাঁর পুত্র কেউই না।
কারণ আমার ছোট ঠাকুরদা রায়গড়ের সমস্ত সম্পত্তি একা ভোগ করতে চেয়েছিলেন, তাই বিভীষণের মতো সাহায্য করেছিলেন তোমার প্রপিতামহ মোহন কৃষ্ণকে। তবে ঈশ্বর বোধহয় অন্য কিছুই লিখে গিয়েছিলেন তাঁর ভাগ্যে। সেদিন তান্ত্রিক পার্বতীকে জাগ্রত করেও তার ঊর্জা কমানোর উপায় তাদের কেউই জানতেন না, যে কী উপায়ে মাকে থামানো যায়। যদি মায়ের রোষ কমানো যেত তাহলে হয়তো এই সুদূর প্রসারী হত্যালীলা বন্ধ হয়ে যেত, আর তার রোষে মৃত্যু হতো সাধারণ মানুষের। শেষ পর্যন্ত মোহন কৃষ্ণ নিজের রক্ত দিয়ে মাকে শান্ত করেন, অর্থাৎ মায়ের চরণে স্ব ইচ্ছায় বলি হবেন মনস্থাপনা করেন, কারণ সেই মুহূর্তে সেটিই ছিল একমাত্র উপায়। পরে আমি সেসব কথা হরিকাকার বাবার কাছ থেকে শুনেছি। এরপর মোহন কৃষ্ণ তার সাধন সঙ্গী মধুবন্তী আর আমার ছোট দাদু নিত্যানন্দ সিংহ রায়ের সাহায্যে মায়ের চরণে নিজেকে সমর্পণ করে। তবে তিনি যেহেতু আমার একানিষ্ঠ পূজারী ছিলেন আর মায়ের চরণে নিজেকে সমর্পণ করেছিলেন, তাই তার মৃত্যুর পরে মায়ের ঊর্জারূপী শক্তি দুই ভাগে বিভক্ত হয়ে একটি ভাগ যায় মধুবন্তীর কাছে, আর অপর ভাগ মধুবন্তী নিজের সাধনা দ্বারা শক্তি কলসে সংগ্রহ করে রাখেন। তবে আমার ছোট ঠাকুরদা দুরাচারী নিত্যানন্দ সিংহ রায় মায়ের ঊর্জার কোনো অংশই পায় না। তার ফলে সে হয়ে ওঠে মারাত্মক প্রতিশোধ পরায়ণ। সে তোমাদের হালদার বংশের ক্ষতি সাধনে মেতে ওঠে। মধুবন্তী যে ঠান দিদি, এটা নিশ্চয়ই তোমরা দুজনে বুঝতে পারছ। এবার সে ঠান দিদির শক্তিকে কাজে লাগিয়ে এমনভাবে এতদিন ধরে ক্ষতি করে আসছে তোমাদের। তবে ভয়ানক সব পাপ কার্য করার ফলে তার আজও মুক্তি হয়নি। আর ঠান দিদিকে সেই নিত্যানন্দই ভুল বোঝায়। যদি সে এমন সব কাজ তার কথাতে করে দেয়, তাহলে সে ঠান দিদিকে অগাধ শক্তির অধিকারিণী করবে। তাই ঠান দিদি আজও তোমাদের ক্ষতি করে চলেছে। আর আমি জানি প্রবাল, তুমি সেদিন দেখেছিলে সেই ভয়ানক অশরীরী আমার ছোট দাদুকে, আর তার ফলে তোমাদের দুজনেরই ঠান দিদি আবারও ভুল বোঝাতে পেরেছে। এখন তোমাদের দুজনের মনে প্রশ্ন আসতেই পারে যে এত সব ঘটনার কথা আমি কি উপায়ে জানলাম। আমি তোমাদের আগে থেকেই বলছি, আমি রিভাকে সামনে থেকে দেখে একবার সামনে থেকে দেখার জন্য সব কিছু করার জন্য প্রস্তুত ছিলাম। যখন দেশে এসেও কোনো লাভ হলো না, আমি তখন বিদেশে ফিরে যাই। আমার এক বন্ধুর কথা অনুযায়ী প্ল্যানচেট করা শুরু করি, আর তারপর ধীরে ধীরে রিভার আত্মার সাথে যোগাযোগ করি। ঘটনাগুলো এমনভাবেই ঘটতে থাকে যে আমি দিনের পর দিন রিভার সাথে যোগাযোগ করতে থাকি। এটা যেন একটা নেশার মতো লাগতো আমার কাছে। একদিন আমি মনে মনে ভাবি, আচ্ছা, তন্ত্র সাধনা করলে কেমন হয়? আর তাহলে তো সহজেই রিভার আত্মার সাথে যোগাযোগ করতে পারবো। সেই শুরু হয় আমার তন্ত্র সাধনা, আর তার মাধ্যমেই আমি অনেক সত্য ঘটনার সাক্ষী হই। মধুবন্তী ওরফে ঠান দিদির এত বয়স হওয়া সত্ত্বেও
দেবীর ঊর্জা পাওয়ার পর উনি এতদিন জীবিত আছেন। আর এদিকে রিভাও মৃত্যুর পরে অনেক কিছু সত্য জানতে পারে, আমায় জানায়। তা হলো, রিভা সেদিন দেবী রাজরাজেশ্বরীর মন্দিরে গিয়ে শক্তিগোলকের শক্তি ধারণকারী ত্রিশূলের স্পর্শ করে, কারণ বাকি শক্তি ঠান্দিদি ওই ত্রিশূলে বন্দি করেছিল। ভগবান যতই দুষ্টু লোকেদের সাথ দিক না কেন, তাদের প্রতিহত করার জন্য কাউকে না কাউকে ঠিকই পৃথিবীতে পাঠান। তাই সেদিন রিভা শক্তিগোলক স্পর্শ করে তার মধ্যে সেই শক্তি ঊর্জা তার শরীরে আসে, আর এলিনার জন্ম হয়, যাতে এলিনা নিজে হাতে শাস্তি দিতে পারে আমার ঠাকুরদা আর ঠান দিদিকে। নয়তো শুধু হালদার বংশের বিপদ নয়, সমগ্র পৃথিবীর বিপদ। আর সেদিন যে বয়স্ক মহিলা মানিকে ছুঁয়েছিল, সে আসলে মানির ক্ষতি চায়নি, বরং ওকে সাবধান করেছিল এ কথা বলে, আগুন আগুন ওলো সই, কেমনে বলো ব্যথা ধুই, নেভে না সে জলের ধারায়, বাঁচে শুধু তন্ত্র ছড়ায়। আমার ছোট দাদু নিত্যানন্দ যে এখন অর্ধ পিশাচ আর অর্ধ প্রেত রূপে বিরাজ করছে, তারা যদি এক হয় পৃথিবীর ভয়ানক বিপদ। আর সেই পৃথিবীকে বিপদমুক্ত করতে আমাদের চেষ্টা করতে হবে। আমার কথাগুলো যে সত্যি তার প্রমাণস্বরূপ আমি আজকের পুজোর আয়োজন করেছি। তোমরা নিজেরাই দর্পণ যুগে সবটা দেখে নিতে পারবে যে কোনটা আসল ঘটনা। এলিনা আর প্রবাল এতক্ষণ ধরে মোহগ্রস্তের মতো কথাগুলো শুনছিল, আর ওদের সাজানো পৃথিবী যে এত মিথ্যা আর ভয়ানক, জটিল ষড়যন্ত্রে ভরা, তা ওরা দুজনেই খুব সহজেই বিশ্বাস করল। তাই অরুময় বাবুর কথা বিশ্বাস করে তারা শান্ত হয়ে বসে রইল। পরবর্তী পদক্ষেপ ঠিক কী করা যায়, সত্যি আসলে কি, সেটা জানার জন্য আর অরুময় বাবুর করা পুজোর জন্য অপেক্ষা করতে লাগলো।